আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। সো আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি এবং কিছু গল্প আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের গল্পের মাধ্যমে আপনারা কিছু লার্নিং পাবেন। আর আজকে আমরা রেডমি ফোনগুলার এফআরপি দফা রফা করে দেবো ইনশাল্লাহ। যে সমস্ত ফোনের আপনারা কোনো টুল ডঙ্গলের মাধ্যমে এফআরপি আনলক করতে পারেন না, তো তারা আজকে এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ খুব সহজে নিজের শপ থেকেই অনলাইনের মাধ্যমে এফআরপি গুলো আনলক করে নিতে পারবেন ইনশাল্লাহ। সো বন্ধুরা, ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমি ভিডিওটা শুরু করব। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো দেখতেছেন, এখানে একটা মাইক্রোস্কোপ, ওখানে পিছনে আরেকটা মাইক্রোস্কোপ আছে, সামনে আরেকটা আছে, বাসাতে আরেকটা আছে। তো কোনো এক সময় গেছে আমি একটা জাস্ট ছোট্ট গল্প দিয়ে শেষ করব এবং আমাদের মূল টপিকে ফিরে যাব। এই ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমানে রেডমি নোট 13 ফোনটা আমি চালাইতেছি। তো কোন এক সময় গেছে 2015 সালের একটা হিস্টোরি। আমাদের তো এখন একটু সিজন খারাপ যাচ্ছে, ইনকাম লেভেলটা একটু ডাউন, তো অনেক জিএসএম ভাই হতাশ হয়ে আছেন। তাদের জন্য আমি মনে করি এই গল্পটা অনুপ্রেরণা দিবে ইনশাল্লাহ। তো আমি 2015 সালের দিকে আমার এক কাজিন, আমি নাম বলবো না, হয়তো আমার ওই কাজিন এই ভিডিওটা দেখতে পারে। তো আমার এক কাজিন স্যামসাং J1 এসি, মানে বাইরের দেশ থেকে আসার পরে একটা J1 এসি, যেটা কিনা সেই সময়ে 7 থেকে 8,000 টাকা প্রাইস ছিল। তো ওই ফোনটা নিয়ে আসে এবং অনেক কিছুই নিয়ে আসে, অনেক জনের জন্য অনেক গিফট টিপ নিয়ে আসে, বাট আমার জন্য আসলে সেই সময় কিছু আনা হয় নাই। একটা বাটন ফোন নিয়ে আসছিল। তো আমাকে ওই J1 এসি, তখন আমি আবার কি করতাম, আপনার ওই টেকনোলজি অনেক ভালো বুঝতাম আর কি। তো আমার কাছে একটা সেটিংস করার জন্য বা যে কোনো কিছু করতে দেয়, আর আমার তখন ফোনটা খুবই আসলে ভালো লেগে যায় এবং তখন আমি ফোনটা নেওয়ার জন্য তার কাছে আবদার করি এবং ওটা নিয়ে অনেক হিজিং হয়, বাট আমি আসলে কোনোভাবেই ফোনটা নিতে পারি না। বাট বর্তমান সিচুয়েশনে আমি যে সমস্ত ফোন চালাইতেছি, আসলে আমার গোষ্ঠীতেও এরকম ফোন কেউ চালায় না। তো আসলে বিষয়টা বলতেছি এই কারণেই, যেটা আসলে এতটুকু আল্লাহ পাক ধৈর্যর প্রতিদান দেয়। ইন্নামাল উসরি ইসরো একটা কথা আছে, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে। তো আমি কষ্ট করেছি 2015 সালে এবং আমার 2018 সালে আমি এই সার্ভিসিং সেক্টরে আসি। আজকে আমার হাতে মোটামুটি আমি 4টা ফোন ইউজ করি, তার মধ্যে একটা বাটন ফোন আছে এবং 3টা অ্যান্ড্রয়েড ফোন আমি ইউজ করি এবং তিনোটাই 30-40 হাজার টাকার উপরে দাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাকে এই পজিশনে নিয়ে আসছে। এর একটাই রিজন হচ্ছে ধৈর্য। বন্ধুরা, আমি ধৈর্য ধরে লেগে থেকে বিশ্বাস করে কাজ করেছি বিধায় আজকে আমি এতটুকু পর্যায়ে এসে আসতে পেরেছি। আমি বলবো না যে আমি অনেক কিছু হয়ে গেছি বা আমি অনেক অর্জন করেছি, মানে অনেক বিশাল কিছু হয়ে গেছে এরকম না, তবে যতটুকু করছি আলহামদুলিল্লাহ কষ্টর পরে আমি স্বস্তিটা পেয়েছি। তো আমি আপনাদেরকে বলবো, যারা জিএসএম ভাই আছেন তাদেরকে বলবো, আপনারা ধৈর্য সহকারে এই সময়টাতে আপনারা কিছু শেখার চেষ্টা করেন। এবং এখন বিজনেস খারাপ হচ্ছে, এমনও আছে আমার 7 দিনে কোনো সাইট হয় নাই, মানে সাইট বলে বউনি যাকে বলা হয়, মানে আমি 10টা টাকা আমার 7 দিনে আর্নিং হয়নি, এরকম দিনও আমার গেছে। বাট আমি ভেঙে পড়ে নিয়ে আমি সেই সময় শেখার চেষ্টা করছি। এখন আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে আছি এবং এখন ব্যবসা ডাউন হচ্ছে, ইনশাল্লাহ এই ডাউনটাকে কিভাবে আমি আবার আপে নিয়ে যাব, এটাই হচ্ছে একজন সফল উদ্যোক্তার কাজ। তো আমি আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন, মেসেজটা। সো চলেন আমরা আমাদের ভিডিও টপিকে ফিরে যাই। আজকের ভিডিও টপিকটা হচ্ছে, যে সমস্ত রেডমি ফোনগুলার এফআরপি আপনারা কোনো টুল ডঙ্গলের মাধ্যমে আনলক করতে পারছেন না, তারা এই ভিডিওটা দেখে অনলাইনের মাধ্যমে আমাদের কাছে হোক বা যে কোনো কারো কাছ থেকে হোক, আপনারা খুব অল্প খরচেই সেই সমস্ত ফোন আনলক করতে পারেন। সো চলেন আমরা ভিডিওতে ফিরে যাই। সো বন্ধুরা, আমরা পিসিতে চলে আসছি। এখানে আমরা একটা ফোনের আনলক করতেছি, সেটা হচ্ছে রেডমি নোট 9S। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন, আমি আনলক টুলে মডেল সিলেক্ট করে যখন এফআরপিতে ইডিল মুডে আমি প্রেস করতেছি, তখন কিন্তু এখানে বিভিন্ন রকম ফেল বা ইরোর চলে আসতেছে। তো আনলক টুলে আমরা বহুবার ট্রাই করার পরে ফেল হই। দেন আমরা আমাদের আরেকটা ভরসা আছে ডিএফটি প্রো। সো আমরা ডিএফটি প্রো দিয়ে ট্রাই করে দেখি, ওখানেও আমাদের ফেল হয়। দেখতে পাচ্ছেন ডিএফটি প্রো, এটা আমাদের কাছে আছে। সো এটা দিয়ে আমরা ট্রাই করছি, করার পরেও সেম অবস্থা, আমরা এখানে ফেল করি। তার পরবর্তীতে আমরা বাইপাস করা ট্রাই করি, বহু চেষ্টার পরেও আমরা এটা কখনোই মানে কোনোভাবে বাইপাস করতে পারছিলাম না। তো অন্যান্য রেডমি যে ফোনগুলা খুব ইজিলি বাইপাস করা যায়, বাট এটা হইতেছিল না। তখন আমরা আরেকটা সাহারা অর্থাৎ একটা মাধ্যম ধরি, সেটা হচ্ছে ফোন সার্ভিস টুল, ফোনিক্স সার্ভিস টুল। এটা হচ্ছে অনলাইন একটা ক্রেডিট রিলেটেড একটা টুল। এটা হচ্ছে চাইলে আমাদের কাছ থেকে আপনারা ক্রেডিট নিতে পারেন, মিনিমাম 5 ক্রেডিট। তো দেখেন আমাদের জিএসএম ফিক্স রোম নামে আমরা এটার ক্রেডিট নিয়ে রাখছি 5 ক্রেডিট। আর দেন আমরা এটা হচ্ছে যে ইডিএল এ কানেক্ট করি আমাদের নোট 9S। তো এটা শুধু যে আপনার রেডমির কাজ করবেন এমন না, যে সমস্ত রেডমি ফোন বলেন বা স্যামসাং ফোন বলেন বা নোকিয়া বলেন, রিয়েলমি, ওপ্পো, শাওমি, হনর, যেগুলা আপনারা হাতে বাইপাস বা অন্যান্য যে টুলগুলা, সেই টুলগুলা দিয়ে করতে পারতেছেন না, সেটা দিয়ে
যেটাতে হইতেছে না সেটা যদি আপনি এই টুল দিয়ে ট্রাই করেন, সার্ভার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, তো আপনারা অবশ্যই করতে পারবেন। দেখেন আমি নোকিয়া সিলেক্ট করে এফআরপি তে ক্লিক করছি। সো নোকিয়া সিলেক্ট করে যদি আমি এফআরপি তে ক্লিক করি তাহলে কিন্তু এটা কাজ হবে না। তো দেখেন এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে ফেল চলে আসবে। আমাদেরকে শাওমিতে যাইতে হবে, যেহেতু আমাদের ফোনটা হচ্ছে শাওমি। দেন এখান থেকে সার্ভিসে আসতে হবে। সার্ভিসে আসার পর আমাদের হচ্ছে যে এখান থেকে জাস্ট এফআরপি রিসেট করে দিলেই হবে কোলকাম এমটিকে। তো দেখেন এখানে নোকিয়ার থেকে আমি এটা সিলেক্ট করেছিলাম, এই কারণে আমাদের ইরর আসছে। তো আমি শাওমিতে গেলাম, শাওমিতে যাওয়ার পরে তো আমরা এখান থেকে মডেলটা সিলেক্ট করে দিতে পারি। মডেল নাট সিলেক্ট করে দিলে সমস্যা নেই, বাট সবচেয়ে সিকিউর হচ্ছে ডিএ যাতে কোনো ফেল না আসে বা কোনো ইরর না আসে, এই জন্য আমরা মডেলটা সিলেক্ট করে দিয়ে কাজ করতে পারবো। সো বন্ধুরা, এই টুলটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন, আমরা আপনাদেরকে এই টুলটা দিতে পারি। অথবা যদি টুল না কিনতে চান, যে সমস্ত ফোনগুলার আপনারা এফআরপি আনলক করতে পারছেন না, তো সেগুলো যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে এই ধরনের টুল বা এছাড়াও আরো যে টুলগুলো আছে সেই টুলের মাধ্যমে আমরা আপনাদেরকে করে দিতে পারবো। সো দেখেন আমি এখান থেকে আমাকে বলতেছে, যখন আমি এফআরপি তে ক্লিক করতেছি মডেল সিলেক্ট করতে বলতেছে, তো আমি এখান থেকে মডেল সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমাদের কাঙ্ক্ষিত যে মডেলটা রেডমি নোট 9S। সো আমি খুঁজতেছি নোট 9S, কই গেল? নোট 9 প্রো পাইছি, এই যে আমাদের নোট 9S। জাস্ট আমি এফআরপি তে ক্লিক করব এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন আমার সর্বোচ্চ এই দেখেন আমাদের ক্রেডিট চাইতেছে 1.5 ক্রেডিটস। আমি ক্লিক করলাম, দেখেন আমাকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমি আশা করি এটার আনলক হয়ে যাবে। এটা এখন ডিএ ফাইলটা ডাউনলোড করতেছে, ডাউনলোডিং দেখাইতেছে, ডাউনলোডিং ডিএ ফাইল। সো বন্ধুরা, আপনারা চাইলে আমাদের গ্রুপে আপনারা অ্যাড হইতে পারেন। আমাদের গ্রুপে অ্যাড হইতে একটা মিনিমাম ফিতে আমরা টিমগুলো অ্যাড করতেছি। তো এখানে যদি কোনো ইরর আসে টেনশনের কোনো কারণ নাই, ঘাবড়াবেন না। দেখেন আমাদের এফআরপি ডান হয়ে গেছে। এখানে দেখেন মাত্র 0.3 সেকেন্ড, মানে 3 সেকেন্ডে আমাদের এফআরপিটা আনলক হয়ে গেল। তো এতটুকুই বিষয়। এখন আমি যদি আমার অ্যাকাউন্টে যে আমি সার্চ করি, দেখেন আমার 3.5 ক্রেডিট আছে, প্রথমে 5 ক্রেডিট ছিল। তো এই হচ্ছে মোটামুটি বিষয় বন্ধুরা। এত বড় রকেট সায়েন্স কোনো কিছু না, আহামরি কোনো বিষয় না। তো আপনি চাইলে আপনিও পারবেন, জাস্ট শুধু আপনাদেরকে একটা গ্রুপের সাথে থাকতে হবে। সো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটি? আশা করি আপনাদেরকে ভিডিওটাতে কিছু শিক্ষা দেওয়ার বা জ্ঞান দেওয়ার আমি চেষ্টা করেছি, দিতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের সাপোর্ট আশা করি। যদি আপনারা এরকম আমাকে হেল্প করেন, আমি আপনাদেরকে এই ধরনের লার্নিং মূলক ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।